নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি অনেক প্রযোজিত গৌরব দাস নির্দেশিত নাটক আঙিনা জুড়ে ভোর মঞ্চস্থ হয়ে গেল তপন থিয়েটারে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু ঝলক। আমি বলছি কি স্যার, আরে আপনি একটু শান্ত হন। আমি শান্ত হয়ে বসে আছি, তুমি এখন যাও। আমি অনেকদিন হলো নাটক করা ছেড়ে দিয়েছি। আমি আপনাকে নাটক করতে বলছি না, কিন্তু দেখুন। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো? আমি তো বলছি আমি এই কাজ আর করি না। বলা হইল না আমি তো কি হয়েছে? আমাদের কি পালা? আরে রাম সীতাকে নিয়ে ওই আমাদের আছে রাম বনবাস পালা। হ্যাঁ, ওরা ওদের ওই পালাতে রাবণের মুখোশ ব্যবহার করবে। রাম সীতাকে নিয়ে পালা করছে। আর ওই মুখোশ পরে অভিনয় করার লোক চাই, বুঝলি? আমাকে দেবে নাকি? আরে হ্যাঁ, তোকেই তো রাবণের পাঠটা করতে হবে। দেখেন জয় কাকু, এখানটার জমিনটা আমি অনেকদিন ধরে দেখছি এখানে পড়ে আছে। হ্যাঁ, আপনারও তো বয়স হয়েছে নাকি, আর কতদিন দেখভাল করতে পারবে? আমি ভাবলাম এই জমিনটা আমি নিয়ে নিবো, আর আমার স্বর্গীয় বাপের নামে একটা সিনেমা হল বানাবে। নাম হবে রামের সিনেমা হল। হবে না, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। আমি যা কথা দিয়েছি তা আমি রাখবো। আমার কাজ শেষ হলে আমি আবার ফিরে আসবো। শোনো ভাইয়েরা, আজ আমরা যাবো লঙ্কা জ্বালাতে। রাবণ আজ বুঝবে রামের ধৈর্যকে দুর্বলতা ভেবে সে ভুল করেছে। তোমার তোলো ধনুক টানো, আজ আমরা যাবো লঙ্কা কাঁপাতে। তুই আমার কথা খুব ভাবিস, তাই না রে? ভাবি তো সাবিত্রী, এই শহরে যে তুই ছাড়া আমার কোনো বন্ধু নেই। আমার বিয়ে করবি জয়দেব? বল না, বল না। হ্যাঁ, বিয়ে করবি? তুই তো জানিস, বল, আমার শরীরে একটা বাচ্চা বেড়ে উঠছে। চাঁদ যখন হাসে প্রায় 2 বছর পরে একটা নতুন প্রযোজনা
এবং অনেকের সবাই মিলে এই প্রযোজনাটিতে কাজ করেছে। এই নাটকটি আসলে আমাদের সব জায়গাতেই কালচারাল স্পেস, মানে যে কোনো রকমের কালচারাল অ্যাক্টিভিটি করার যে পরিসর, এক সময় তো আঙিনাগুলোই আমাদের পরিসর ছিল, আঙিনা উঠোন, যেখানে কীর্তনের গান হতো, নাচ হতো, ঝুমুর শিল্পীরা এসে বসে গান করতো, এরকম ধরনের যে এই যে আঙিনাগুলো, এই কালচারাল স্পেস গুলো যে আস্তে আস্তে আমাদের কাছে সংকীর্ণ, ছোট হয়ে আসছে, নেই। শহরের মঞ্চেরও যে অবস্থা, আঙিনাগুলোরও সেই অবস্থা। এই যে আঙিনাগুলো অন্ধকারে ডুবে গেছে, এই আঙিনাগুলো আবার ফিরে আসুক, এই উঠোনগুলো আবার ফিরে আসুক, পাড়ার দুর্গা মঞ্চগুলো আবার কালচারাল অ্যাক্টিভিটির মঞ্চ হয়ে উঠুক, এটাই আমরা চাই। এবং এই নাটকে বিশেষ করে আমরা দিনাজপুরের শিল্প, খনপালা গান, গমিরা মুখা নাচ, এবং দিনাজপুরের ধোকরা শিল্প এবং আরো অন্যান্য শিল্প, ওখানকার কালচার, ওখানকার ড্রেস, ওখানকার ট্র্যাডিশন, সবটাই আমাদের এই নাটকের মধ্যে উঠে আসছে। কারণ আমার মনে হয় যে আমাদের এই আমাদের যে লোক সংস্কৃতি, আমাদের নিজস্ব যে ভারতীয় সংস্কৃতি, সেটা যদি আমাদের নাটকে না উঠে আসে, তাহলে আমরা আস্তে আস্তে এইগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। এবং দীর্ঘদিন ধরে আমার নাটকের কাজ, এই যাত্রাপথ, এই সমস্ত অঙ্গনেই আমার ঘোরাফেরা আর কি। সেই জন্য আমার মনে হয় যে এই নাটকের মধ্যে দিয়ে আমরা এরকম ভাবে দিনাজপুরের এই শিল্পগুলো, যেগুলো প্রায় লুপ্ত হতে চলেছে, বিশেষ করে মুখা নাচ, আমরা ছৌয়ের ব্যাপারে অনেকেই জানি, গমিরার মুখা নাচের ব্যাপারে অনেকেই জানি না। এই নাটকে বিশেষ করে সেই শিল্পীদের এবং সেই শিল্পটাকে আমরা কলকাতার দর্শক এবং বৃহত্তর পৃথিবীর দর্শকের কাছে তুলে ধরতে চেয়েছি আঙিনা জুড়ে ভোরের মাধ্যমে। আশা করছি দর্শকের ভালো লাগবে এবং কিছু প্রশ্ন এখান থেকে আমরা উত্থাপন করতে পারবো। ধন্যবাদ। আমি এতটাই বাকরুদ্ধ হয়ে গেছি যে কেমন লাগলোটাও বলতে পারছি না। খুব ভালো লেগেছে, মানে এবং এই এত বড় ক্যানভাসের একটা নাটক নামাতে যে কতটা অধ্যাবসায়, কতটা পরিশ্রম একটা দলের পক্ষে সম্ভব, আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি। খুব 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 ভালো লেগেছে। আমি আশা করব মানে যতগুলো শো এনারা করবেন, তপন থিয়েটারের বাইরেটাও বা যে হলেই থাকবে বাইরেটাও ভরে যাবে। একটা মহাকাব্যিক বিস্তার রয়েছে এই নাটকটার মধ্যে। কন্টেন্ট এবং অর্থাৎ কাহিনী এবং তার সঙ্গে ডিজাইন, এই দুটোকে এত ওভার পাওয়ার করেছে যে এক এক সময় দর্শক হিসেবে বিচ্যুতি করছে যে কোন দিকে কনসেন্ট্রেট করব, ডিজাইনটা দেখবো না কন্টেন্টটার দিকে মন দেব। আর কেন মহাকাব্যিক বিস্তার বলছি, এত কাহিনী, এত উপকাহিনী এবং সবকটাই মূলের সাথে এত সুন্দরভাবে যুক্ত হয়ে রয়েছে। অনেকের ক্ষেত্রে তো বলবো এটা বিশাল বিশাল দায়িত্ব নিয়েছে অনেক নাট্যদল, এবং সেটা অরূপদা অভিজিৎদা আছে বলেই সম্ভব। না হলে আমার বলতে কোনো দ্বিধা নেই যে কলকাতার কোনো নাট্যদল আদৌ এইরকম স্ট্রেংথ বহন করার ক্ষমতা রাখে কিনা। এবং তারা গৌরবকে নির্দেশক হিসেবে বেছে নিয়েছে এই নাটকটা করবার জন্য, এবং গৌরবই এই মুহূর্তে উপযুক্ত এই ধরনের কাজ করবার জন্য। গৌরবের কাজ আমি দীর্ঘদিন ধরে দেখছি, যেভাবে ও ডিজাইন করে, যেভাবে কম্পোজ করে, এই মুহূর্তে নাটকটা বলা যায় ওর যত কাজ হয়েছে তার মধ্যে অনন্য সাধারণ। কারণ এমন একটা তুঙ্গে পৌঁছে গেছে যে মানে খুব এই মুহূর্তে বিশ্লেষণ করে বলা যাবে না। কারণ আমি খুব মানে একটু আবেগ আপ্লুত হয়ে রয়েছি কাজটা দেখে। এত বড় কাজ করা যে কোনো নির্দেশকের একটা স্বপ্নের বিষয়, যদি করতে পারি কখনো নিজেরই বেশ ভালো লাগবে। অসাধারণ, এই প্রযোজনাটি অসাধারণ। আমি সবাইকে দেখতে বলবো এই কারণে, আমরা অনুবন্ধন যদি সমান্তর নাটক দেখতে পারি, তার এই আঙিনা জোড়া ভোর, এই নাটকটি আমরা 3 ঘন্টা হলেও দেখব। আমি সব দর্শককে অনুরোধ করবো এই নাটকটা আপনারা দেখতে আসুন। দেখুন অনেকের নবতম প্রযোজনা আঙিনা জুড়ে ভোর। অসাধারণ একটি গল্প, অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো একটি প্রযোজনা, যেটা আপনাদের মোহিত করে রাখবে। তবে একটু সময় নিয়ে আসবেন, এই নাটকটা কিন্তু 2 ঘন্টা 50 মিনিট আপনাদের দেখতে হবে, তাছাড়া হবে না। অনুরঙ্গম আমরা 6 ঘন্টা দেখি, এটাও আপনারা সবাই মিলে দেখবেন, বিশেষ অনুরোধ করলাম আমি। অসাধারণ। আমাদের দিনাজপুরের গভীরা মুখোশকের আঙ্গিকে যে নাটক মঞ্চস্থ হলো অনিকের প্রযোজনায় এবং ডক্টর গৌরব দাসের নির্দেশনায়,
এক অনবদ্য শিল্পময় উপস্থাপনা। আমাদের এই গমিরা মুখোশ সংস্কৃতিটা একেবারেই একটা হারিয়ে যেতে বসা সংস্কৃতি, যেটা মানে বংশ পরম্পরায় যুগ ধরে আমাদের দিনাজপুরের গ্রামে গ্রামে স্থানীয় মানুষেরা রামচন্দ্রের পুজোকে কেন্দ্র করে আসে। কিন্তু এই সংস্কৃতিটা দেখতে আগে যেভাবে মানুষ মেলায় আসতো, এই গমিরাকে দেখতো, বিনোদন নিত, এবং সর্বোপরি এর যে একটা রিচুয়াল পার্ট আছে সেটার প্রতি মানুষের যে বিশ্বাস আস্থার জায়গাটা ছিল, এই সবই যেন আজকের এই সময়ে দাঁড়িয়ে কোথাও একটা মানে হারিয়ে যেতে বসেছে। তো আমাদের এই শিল্পটাকে বাঁচাতে হবে এই প্রজন্মের মানুষকেই। তো সেই জন্যই আমাদের একটা লড়াই চলছে। আমরা গমিরা মুখোশ সংস্কৃতিকে বাঁচানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং সেই চেষ্টায় অনেক এগিয়ে এসেছে ডক্টর গৌরব দাস, যিনি দিনাজপুরে গেছিলেন এবং পুরো আমাদের গমিরা সংস্কৃতির সম্পর্কে জেনেছেন, এবং সেটাকে আজ এই যে দেখলেন এই মঞ্চে উপস্থাপিত হলো। তার অনবদ্য পরিশ্রম এবং পুরো অনেক নাট্য দলে যারা এখানে অভিনয় করেছে সকলকে আমি কুর্নিশ জানাই। তাদের এই অনবদ্য উপস্থাপনায় একটা লোকায়ত শিল্প নাট্যাকারে মানুষের সামনে আসছে। এটা মানুষের কাছে আরো প্রচার ও প্রসার পাবে, এবং যার ফলে আমরা এই শিল্পকে আগামীর কাছে পৌঁছে দিতে পারবো এই বিশ্বাস রাখি। খুব 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 ভালো লেগেছে। অনেক বছর পরে থিয়েটার দেখলাম। আমার অনেক ছোটবেলার এক বান্ধবী করেছে, এটা অংশ নিয়েছে। খুব সুন্দর লাগলো, থিমটা অসাধারণ, খুব সুন্দরভাবে রিসার্চ করা। অ্যান্ড যেটা সব থেকে বেশি মনে হলো যে নাটকের দলটা শুধু মানে প্রফেশনালি না, একটা পরিবার হয়ে দাঁড়িয়েছে। তো ওভারঅল অ্যামেজিং এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগলো, অভিনয় অসাধারণ, খুব ভালো লেগেছে সবার। ভীষণ ভালো লেগেছে, অত্যন্ত মানে ভালো একটা নাটক কেটেছে। খুব ভালো লেগেছে, খুব ভালো, খুব গতিময়, খুব ভালো লেগেছে, খুব গতিময়, দারুণ, ভীষণ ভালো, অসাধারণ, কিছু বলার নেই, এর থেকে বেশি অসাধারণ, অসাধারণ, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, মানে খুব সুন্দর, অসাধারণ, খুবই ভালো লাগলো। মানে দেখলাম, আমার এটা প্রথম দেখা নাটক, খুবই ভালো লাগলো। আমার ভীষণ মানে ঝকঝকে চকচকে, মানে আর খুব আমাদের কাছে মনে হয়েছে যে খুব ইনফরমেটিভ, এটা আমাদের জানা ছিল না। খুব ভালো, মানে আরেকটু লোক জানলে ভালো লাগবে। খুব ভালো লেগেছে, প্রত্যেকের অভিনয় ভালো, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো, অন্যরকম, একদম ডিফারেন্ট। আর স্টেজে এত কিছু, এত লাইট, তারপরে এত আর্ট ফর্ম যে তুলে ধরা হয়েছে, এটা এটা খুব রেয়ার দেখা যায়, কিন্তু আমরা এই টাইপের নাটক এখনো দেখে উঠতে পারিনি। তো এটা অদ্ভুত ভালো লাগলো। আমি প্রথমবার দেখলাম নাটকটা, তো আই থিঙ্ক প্রথমবারই হচ্ছে এটা, তো আমার খুব ভালো লেগেছে নাটকটা দেখে। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার, আমি রবীন্দ্র ইউনিভার্সিটি থেকে, তো আমার খুব ভালো লেগেছে। আসলে আমার চেনা জানা একজন আছে, ভাস্করদা খুব ভালো অভিনয় করেছে, এবং সাথে যারাই অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় খুব ভালো লেগেছে। আর অলওভার এটাই বলতে চাই যে খুব ভালো হচ্ছে, ডিজাইন খুব ভালো, গৌরব মানে খুব ভালো কাজ করেছে, ফার্স্ট শো হিসেবে খুব ভালো। থ্যাংক ইউ। ভালো লেগেছে, অন্যরকম একটা গল্প, অন্য জায়গার একটা গল্প। মুখারাজ সম্বন্ধে কোনো ধারণা ছিল না, অনেকের তরফ থেকে নতুন নতুন করে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে, মানে অনেকের নাটক করে একটা ইতিহাস জানা হয়। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, গান আবহ সবকিছু মিলিয়ে সকলের অভিনয় নিয়ে খুব ভালো লেগেছে। তো অনেকেই এই নাটকটা মানে অসাধারণ করেছেন, মানে এতগুলো আর্টিস্টকে একই মঞ্চে নিয়ে, এবং এত ভালো আপনার যে এই যে কোরিওগ্রাফি নয়ন সাধু করেছে, তার সাথে মিউজিক, এক কথায় অসাধারণ। মানে নাটকটা দেখে না আমি স্পিচলেস হয়ে গেছি, যে 3 ঘন্টার নাটক মানে যেন চোখের নিমেষে হয়ে গেল, কোন সিনের পর কোন সিনেরটার পরে কোন সিন হবে, মানে এতটুকুনি কোথাও খামতি নেই। যে এত বড় নাটক, অনেক সময় 1 ঘন্টা নাটক দেখতে বোর লাগে, যে ভাল লাগছে না বা কিছু, কিন্তু এত বড় নাটকটা একটা মঞ্চে পর ঘটনা, তার সাথে সাসপেন্স, এরপরে কি হবে, মানে অনেকের এই নাটক আমিনা জোরে ভোর, মানে জাস্ট অসাধারণ লেগেছে আমার। খুবই ভালো, অনেকগুলো গল্পকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। অভিনয় খুবই সুন্দর, অত্যন্ত ভালো, একটা মোরাল ভ্যালু
মেসেজ একটা ছিল, সেটাই আমাদের সবাইকে নিতে হবে।